যদি হিরো হতে চাও এবং হয়েও যাও তবে দ্রুত মারা যাও, কারণ বেশি দিন বাঁচলে সময় তোমাকে পরিণত করবে ভিলেনে। হিরোইক সব মর্যাদা লুটোবে ধুলায়। তুমি যত বড় হিরোই হও না কেন, থাক যতই সুপার পাওয়ার, সময় ফুরিয়ে আসার আগেই সরে পড়তে হয়, তা না হলে পাল্টে যায় গল্পটা। এমএস ধোনির গল্পও কি একই দিকে মোড় নিতে চলেছে? ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী এই চরিত্রের বিরুদ্ধে কথা বলবে ঘাড়ে এমন দুটো মাথা আছে কার? তাই তো আইপিএলে সিজনের পর সিজন ধরে ফিটনেসহীন হয়েও দিব্যি খেলে যাচ্ছেন। কুলিয়ে উঠতে পারছেন না বলে ব্যাটিংয়ে নামেন লেজের দিকে, যাতে ক্রিজে কম সময় থাকতে হয়। তারপরও ফিনিশ করতে পারছেন না। এ পর্যন্ত 13 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন, রান 196। তবে মূল সমস্যা অন্যখানে। এন্ড মোমেন্টের একজন ব্যাটারের স্ট্রাইক রেট যদি হয় 135, সেই দল আর কিভাবে জেতে? হয়েছেও তাই। এবার চেন্নাই কাটিয়েছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সিজন। জিততে পেরেছে মোটে 4টা ম্যাচ, আছে টেবিলের সবার নিচে। অথচ গেল বছর আনক্যাপড প্লেয়ার হিসেবে ধোনির সাথে 3 সিজনের জন্য চুক্তি করে বসে আছে ইয়েলো আর্মিরা। যেন ম্যাচ জেতার দরকার নেই, ধোনিকে ধরে রাখাই ওদের আইপিএলে এক্সিস্ট করার একমাত্র কারণ। এবার তো নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে ছিটকে যাওয়ায় ধোনি অধিনায়কত্ব করলেন। ক্যাপ্টেন কুলের দলটার কি হাল হলো দেখুন। কিন্তু ফাইনালি একজন সাহস করে কথা বললেন এসবের বিরুদ্ধে। তিনি ভারতেরই সাবেক স্পিনার মুরালি কার্তিক। স্বীকার করে নিয়েছেন ধোনি অনেক জনপ্রিয় এবং সে বিদায় নিক সেটা হয়তো কেউ চাইবে না। অমিতাভ বচ্চনের অভিনয় কিংবা সচিন টেন্ডুলকারের ব্যাটিং ফুরিয়ে যাক, কখনো কেউ চায় না। কিন্তু সময় ঘনিয়ে আসার পরও বিদায়টা না নিলে সেই ভালোবাসার মানুষগুলোই হয়তো বলবে প্রয়োজনের চেয়ে বেশি থেকে গেলেন। এমএসডি যদি পরের আইপিএলটাও খেলতে চান, তবে তিনি ভিলেনে পরিণত হবেন। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ধোনি যেন কাউকে পাত্তাই দিচ্ছেন না। এবারের সিজনে চেন্নাইয়ের শেষ ম্যাচের আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল মাহি বিদায় বলবেন। কিন্তু কিসের কি বললেন এখনো সিদ্ধান্ত নেননি। জন্মভূমির রাঁচিতে ফিরবেন, বাইক রাইড করবেন। বছরে 2 মাস মাত্র ক্রিকেটের মধ্যে থাকা ধোনি বলছেন বিদায় নিচ্ছেন, এমনটা এখনই বলবেন না। আবার ফিরে যে আসবেন তারও কোনো নিশ্চয়তা নেই। হাতে সময় আছে, সেটা ব্যবহারের বিলাসিতা কেন করব না? কিন্তু ধোনি হয়তো বুঝতে পারছেন না ওই সময় এই মুহূর্তে তার সবচেয়ে বড় শত্রু, যেটা একটু একটু করে তাকে হিরো থেকে জিরোতে পরিণত করছে। খালিদ জামিল, 71।